guys, welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস হতে চলেছে। তোমরা কোনো প্রকার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং বাসায় খাতায় লিখে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। জানোই তো প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আর অবশ্যই যদি ইংলিশে কথা বলতে চাও তাহলে প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা প্র্যাকটিস করো। সমস্যা থাকবেই, তাই বলে প্র্যাকটিস করবে না সেটি হতে পারে না। তাহলে চ্যানেলটি এখানেই স্কিপ করে চলে যেতে পারো। এভরিডে তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। অতএব প্র্যাকটিস যত বেশি ভালো করতে পারবে তুমি স্পোকেন ইংলিশে তত বেশি ইমপ্রুভ করতে পারবে। তোমার স্বপ্ন স্পোকেন ইংলিশে কথা বলা, ইংলিশে কথা বলা, এই স্বপ্নটা তোমার না মৃত্যু পর্যন্ত থেকে যাবে যদি তুমি প্র্যাকটিস না করো। তুমি যত ট্যালেন্ট হও না কেন, প্র্যাকটিস না করলে তুমি কখনোই সফল হতে পারবে না। যাই হোক, মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস, অবশ্যই ক্লাসটি তোমরা সুন্দরভাবে করার চেষ্টা করবে। উইল বি থেকে আজকে আমরা সেন্টেন্স মেক করব। হু উইল বি পারসন, লোকটি কে হবে। আমরা বলি না কথার সময় যে একটু অপরিচিত লোক দেখতে পাচ্ছি, লোকটি কে হবে। তাহলে প্রশ্নটি তুমি এরকম করতে পারো তোমার কাছে দাঁড়িয়ে থাকা অথবা বসে থাকা মানুষটিকে, যে হু উইল বি পারসন, লোকটি কে হবে। হু ডাজ, কে করে। ডু অর্থ করা, কিন্তু যখন ফার্স্ট সেকেন্ড পারসনকে প্রশ্ন করবে তখন ভার্ব এসেছে এস বা ইয়েস যোগ করতে হয়। হু ডাজ, কে করে। হু কামস, কে আসে, এস কিন্তু যুক্ত হবে। কে যায়, হু গোস, কে যায়। হু কাম টু ইয়োর হাউস, কে আসে তোমার বাসায়। হু কামস টু ইয়োর হাউস, কে আসে তোমার বাসায়। হু ইটস, কে খায়। হু গিভস, কে দেয়। হু লাভস, কে তোমায় ভালোবাসে। হু লাভস ইউ, কে তোমায় ভালোবাসে। হু লাইকস ইউ মাস, কে তোমায় বেশি ভালোবাসে। হু লাইকস ইউ মাস, কে তোমায় বেশি ভালোবাসে। যদি এরকম প্রশ্ন করা হয় যে হু লাইকস ইউ মাস, কে তোমায় বেশি ভালোবাসে, তুমি কিন্তু বলতে পারো, তখন মেনশন করতে পারো যে আমাকে আমার বাবা বেশি ভালোবাসে, অথবা আমার মা আমাকে বেশি ভালোবাসে, অথবা আমার বাবা আমাকে বেশি ভালোবাসে, অথবা আমার দাদু আমাকে বেশি ভালোবাসে। তাহলে এটি কিভাবে ইংলিশে বলবে? মাই ফাদার লাইকস মি মাস, আমার বাবা আমাকে বেশি ভালোবাসে। মাই মাদার লাইকস মি মাস, আমার মা আমাকে বেশি ভালোবাসে। মাই ব্রাদার লাইকস মি মাস, মাই সান লাইকস মি মাস, আমার সন্তান আমাকে বেশি ভালোবাসে। তুমি যে কারো নাম মেনশন করে এভাবে বলতে পারো। তাহলে কিভাবে বলবে? মাই ফাদার লাইকস মি মাস, আমার বাবা আমাকে বেশি ভালোবাসে। ওকে, তারপরে আমরা দেখি হু স্লিপস, কে ঘুমায়। হু স্লিপস, মনে রাখতে হবে ভার্বের শেষে কিন্তু এস বা ইয়েস যোগ করতে হবে। কে কথা বলে। হু স্পিচ, হু স্পিচ, কে কথা বলে। হু থ্যাঙ্কস অফ ইউ, কে তোমাকে নিয়ে ভাবে। হু থিঙ্কস অফ ইউ, কে তোমাকে নিয়ে ভাবে। হু নয়েস ইন দ্য রুম, হু মেক্স আ নয়েস ইন দ্য রুম, রুমের মধ্যে কে দুষ্টামি করে। হু মেক্স আ নয়েস ইন দ্য রুম, রুমের মধ্যে কে দুষ্টুমি করে। হু লিভস উইথ ইউ, তোমার সাথে কে থাকে। হু লিভস উইথ ইউ, তোমার সাথে কে থাকে। ভালো করে মনে রাখতে হবে ভার্বের শেষে কিন্তু এস বা ইয়েস যুক্ত হবে। হু লিভস উইথ ইউ, তোমার সাথে কে থাকে।